এই শোনো, তুমি কি আমার পেটের সন্তানের বাবা হবা? আরে কি উল্টাপাল্টা কথা বলছেন? আর কোন লোক পাইলেন না পাগল বানাইতে? অবশেষে আমাকে আপনি পাগল বানাচ্ছেন। দেখেন, আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। আমি প্রেগনেন্ট আর আমার পেটের সন্তানের জন্য একটা বাপ লাগবে। এই জন্য আমি আপনাকে রাস্তার ভিতরে আটকাইছি, বুঝতে পারছেন আপনি? বাহ, ভালো আইডিয়া তো আপনার। আরেকজনের পাপের বোঝা আপনি আমার ঘাড়ের উপরে চাপাই দিতে চাচ্ছেন। ছাড়েন হাতটা আমার। যাই হোক, আমি তোদের মতো মেয়েকে অনেক ভালো করে চিনি। কোথা থেকে না কোথা থেকে তুই নষ্টামি করে আসছস, পেটে বাচ্চা আটকে গেছে, কুল কিনে না পায় রাস্তায় দাঁড়ায় বাবা খুঁজতেছ তোর জন্য, তাই না? দেখেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি খারাপ মেয়ে না, আমি একজন ভালো মেয়ে। আমি ভালো করে জানি তুমি কেমন মেয়ে। রাস্তায় দাঁড়ায় সন্তানের জন্য বাবা খুঁজতেছ, এটা সবাই বুঝে কি মেয়ে তুমি। ইউ শাট আপ। আপনি জানেন আমার বিয়ে হয়েছে, আমি একজন বিবাহিতা মেয়ে। কি তোমার বিয়ে হয়েছে? তাহলে এই বাচ্চার বাবা কোথায়? আর যাই হোক, যদি বাচ্চার বাবা থাকে তাহলে তুমি আবার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাচ্চার বাবা কেন খুঁজতেছো বলো? আর সত্যি কথা বলতে, আমার হাজবেন্ড আইনের বিরুদ্ধে যায় আমাকে আলতাশুনো করাইছে আমার গর্ভে মেয়ে হবে না ছেলে হবে এটা জানার জন্য। তারপর আমার হাজবেন্ড শুনছে যে আমার গর্ভে মেয়ে সন্তান, তখনই আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আরে কি সব উল্টাপাল্টা কথা বলছো? আজকালকার জামানায় ছেলে হবে না মেয়ে হবে এসব নিয়ে তো কেউ পরীক্ষাই করে না। আর আমার হাজবেন্ড এমনই ছিল, আগের যুগের মানুষের মতন আমাকে সবসময় ঘরে বন্দি করে রাখার চেষ্টা করতো। আর আমি সবসময় ভয় থাকতাম, বুঝতে পারছেন আপনি? আর আমার মাথার প্রচন্ড টেনশন থাকতো। লজ্জায় আমার মা বাবার বাসায় আমি যেতে পারতাম না। আর প্লিজ, আপনি আমাকে বিয়ে করেন। আপনি আমাকে বিয়ে করার পর আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো আপনার কথা। সত্যি কথা বলতে, আমার 1 বছর আগে আমার বউয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কি? হ্যাঁ, আমার বউ আমাকে ঠকাচ্ছিল আর একটা ছেলের সাথে সে পরকীয়া করতো। এই বিষয়টা আমি জানার পর ওকে আমি ডিভোর্স দিয়ে দিই, যেন ওর মতো সুন্দর করে বাঁচতে পারে আর ওর পছন্দের ছেলেকেও বিয়ে করতে পারে। আর আমার মন থেকে একটা কথা বলি, সত্যি বলতে আমি ওকে অনেক ভালোবাসতাম। ওর আমার লাইফ থেকে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি। আমি অনেক মেয়েকে বিয়ে করতে চাইছিলাম। সত্যি বলতে আমার ডিভোর্সের কথা শুনে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাচ্ছিল না। আর আজকে আপনি আমাকে বিয়ের অফার দিলেন না, বিষয়টা যেন আমার খুব ভালো লাগছে। আমার আর মেয়ে খুঁজতে হবে না বিয়ে করার জন্য। যাই হোক, আপনি আমার সুখের সময় পাশে থাকেন, আপনার দুঃখের সময় আমি আপনার পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে। নোমান, মনি, এখানে কি চলতেছে? আরে নন ভাই, আপনি এই জায়গা? ভাইয়া তুমি এখানে কি করো? কি নন ভাই তোমার ভাই লাগে? হ্যাঁ, আমি ওর ভাই লাগে, কিন্তু ওকে আমার বোন বলতে লজ্জা লাগতেছে। আর তোকে আমি অনেক ভালো জানতাম, কিন্তু তোকে এখন দেখে আমার খুব ঘৃণা লাগতেছে, বুঝতে পারছো? দেখেন ভাই, আপনি সব ভুল বুঝতেছেন। আশ্বরা, আমাকে ভাই ডাকছিস? তোকে আমি অনেক ভালোবাসতাম। আর বোন, তুই তো একটা বিবাহিত মেয়ে, তোর তো স্বামী আছে, তারপর তুই রাস্তায় দাঁড়ায় একটা ছেলের হাত ধরে কথা বলতেছিলি। আরে ভাইয়া, তুমি তো আমার কথাটা আগে শুনবা। আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কি? কখন? কবে হয়েছে এই ঘটনা? ভাইয়া, ও আমার পেটের আলতাশুনো করছে, আর আলতাশুনো করে যখন দেখছে আমার গর্ভে মেয়ে সন্তান, তখনই ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ভাইয়া, শুধু এই লজ্জা আমি বাসায় যেতে পারিনি। আর আমার পেটের সন্তানের জন্য তার বাবা প্রয়োজন, আর হঠাৎ করে ওনার সাথে আমার দেখা হয়ে গেল। কিন্তু বোন, ও তো একটা বিবাহিত ছেলে। ভাই, আমি আপনার বোনকে সব খুলে বলছি। আর 1 বছর আগে আমার বউয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, বুঝতে পারছেন আপনি? আর এই ঘটনাটা আমি লজ্জায় কাউকে বলতে পারি না। আমার ভাগ্যটা তো অনেক ভালো যে আজকে আপনার বোনকে আমার সামনে পাইছি। দেখেন ভাই, আপনার বোনের পেটের বাচ্চার যেমন একজন বাবা প্রয়োজন, তেমন আমার লাইফে চলার জন্য আমার একটা ওয়াইফ প্রয়োজন। এবং আল্লাহ তাআলাও চায় আমাদের দুজনের কষ্ট আমরা দুজন ভাগাভাগি করি, বুঝতে পারছেন ভাই আপনি? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। সত্যি বলতে আমার বোনের আগের জামাইটা আমার কখনো ভালো লাগতো।